বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পেছনে রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের বক্তব্য থেকে এই বিষয়টাই জানা যাচ্ছে। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, আন্দোলনের সময় গণ অভ্যুত্থানের সময়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা মেট্রো রেল, সেতু ভবন, টেলিভিশন ভবন, হাওয়া অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এবং ময়দানে সেই সময় সেনাবাহিনী, ওয়াকারুজ্জামানের সেনারা হাজির হলেও তারা সমস্ত কিছু দেখলেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এমনকি কারফিউ ভেঙে জনতা পথে উচ্ছৃঙ্খলতায় মাতলেও কিন্তু হাত গুটিয়ে বসেছিল সেনাবাহিনীর এই নিষ্ক্রিয়তা কিন্তু আগে থেকে আমরা লক্ষ্য করছিলাম। এবং আগস্ট মাসে এসে ৩রা আগস্ট সেনাপ্রধান যখন ওয়াকারুজ্জামান আরও একটা বক্তৃতা দিলেন, তিনি বললেন যে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে আছে। তখন জনগণ যেন আরও বেশি উত্তেজিত, উগ্র হয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে ৫ই আগস্ট আমরা দেখি শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেক্ষেত্রে দেখুন কেন সেনাবাহিনী বা ওয়াকারুজ্জামান এমন করলেন, এক্ষেত্রে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, কেন শেখ হাসিনার কথা তারা মানেনি। এবং দেখুন, যে বিষয়টা বলা হচ্ছে যে সেনাবাহিনী এভাবে হাত গুটিয়ে থাকার কারণ নিয়ে কিন্তু এতদিন বিস্তর জল্পনা কল্পনা ছিল, কিন্তু অভ্যুত্থানের ৭ মাসের মাথায় এখন কিন্তু বর্তমানে সরকারিভাবে জানা যাচ্ছে যে এই সময় ওয়াকারুজ্জামান কেন নিষ্ক্রিয় ছিল, বাংলাদেশ সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় ছিল, যার পরিপ্রেক্ষিতে, যার পরিণামস্বরূপ আমরা দেখতে পারি একটা বড় মবের সৃষ্টি হয়, যার ফলে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে আসেন। এক্ষেত্রে দেখুন, যে বিষয়টা বলা হচ্ছে, রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বিবিসিকে, ফলকার তুর্ক বিবিসিকে মোহাম্মদ ইউনূসের একজন বন্ধুই নিয়ে অবশ্যই এই বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যার জন্যই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হাসিনা বিরোধী রিপোর্ট জাতিসংঘের তরফ থেকে দেওয়া হচ্ছে। এই বিষয়ে দেখুন, বলা হচ্ছে বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে ফলকার তুর্ক যিনি বলছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আগেই সতর্ক করেছিলাম যে তোমরা বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে রাষ্ট্রসংঘের শান্তি সেনাতে বা শান্তি বাহিনীতে স্থান পাবে না। অর্থাৎ যে বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনী সেদিন আন্দোলনের সময়, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের সময় একেবারে নিষ্ক্রিয় অবস্থানেই ছিল, যেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের এই কথাটি থেকেই। ইতিপূর্বে অভিযোগ করা হয়ে আসছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেই কিন্তু তারা মবটাকে বাড়িয়ে দিয়েছে, উৎসাহিত করেছে, সেগুলোকে দমানোর কোনো চেষ্টা করেনি। কিন্তু এদিকে উল্টে হাসিনার উপর অভিযোগ করা হচ্ছে তিনি নাকি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সেনাবাহিনী ছাত্রদের উপর চড়াও হোক, তাদেরকে গুলি করুক, এই বিষয়গুলো বলা হচ্ছিল। কিন্তু দেখুন, এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি কিন্তু বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছিল এবং সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল। এর জন্যই কিন্তু ওয়াকারুজ্জামান ৩রা আগস্টেই ঘোষণা করে দিয়েছিলেন যে আমরা জনগণের সাথে আছি। এক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে কেন বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান এই সিদ্ধান্ত নিল, এই বিষয়টা নিয়েই কিন্তু বলা হচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনী, এই যে শান্তি মিশন পিস কিপিং ফোর্স, ইউএন পিস কিপিং ফোর্স, রাষ্ট্রসংঘের যে পিস কিপিং ফোর্স, বিভিন্ন দেশের সৈন্য নিয়ে গঠিত পিস কিপিং ফোর্স বিভিন্ন জায়গায় যায় এবং শান্তি স্থাপনা করে। এই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ সেনাদের সরে যেতে হবে, এই ভয়ে কিন্তু ওয়াকারুজ্জামান তখন কিন্তু নিষ্ক্রিয় ছিল আন্দোলনের সময়। সেক্ষেত্রে দেখুন, এই জায়গাতে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘ, জাতিসংঘ থেকে, এবং এরই সাথে কিন্তু মোটা মায়না কিন্তু দেওয়া হয়। এবং বলা হচ্ছে এই মোটা মায়না এবং এইসব সুযোগ সুবিধার জন্যই সম্ভবত সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেই সময় কিন্তু নিষ্ক্রিয় ছিল। এক্ষেত্রে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন, রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এই বক্তব্য জানাজানি হতেই কিন্তু বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এক্ষেত্রে আওয়ামী লীগের সুরে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছে সেনাবাহিনীর কাছে কোনটা বড় ছিল, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাকি রাষ্ট্রসংঘে শান্তি সেনার মিশনের চাকরি। দেখুন, একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা, যে এত মানুষ মারা গেল এবং এই যে এত সম্পত্তি নষ্ট হলো, এগুলোকে রক্ষা করা কি আগে কাজ ছিল, নাকি রাষ্ট্রসংঘের শান্তি মিশনের চাকরি, যেখানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অনেক মোটা মায়না দেওয়া হচ্ছে, সেটাই নাকি তাদের কাছে আগে ছিল। এই বিষয়টা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তোলা হচ্ছে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে এতদিন জল্পনা কল্পনা করা হতো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে নাকি বিশ্বাসঘাতকতা করেছে, এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট প্রমাণ হলো, সরকারিভাবে প্রমাণিত হলো রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের এই বার্তা থেকে। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।